আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে। পিঠাপুলি আমাদের দেশের একটি ঐতিহ্য। আর দেশীয় পিঠার মধ্যে পাটিসাপটা অন্যতম। এর স্বাদও যেন অতুলনীয়। আজ আমি পাটিসাপটা একটি রেসিপি করে দেখাবো। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি কি উপকরণ দিয়ে এই খিরসা পাটিসাপটাটা তৈরি করব সেটা আপনাদের মাঝে এখন শেয়ার করব। প্রথমে নিয়ে নেব মাঝারি সাইজের এক বাটি ময়দা। আমি এই পাটিসাপটা ময়দা দিয়ে তৈরি করব। আমি এখানে কোনো চাউলের গুঁড়া ব্যবহার করব না। যাদের বাসায় চাউলের গুঁড়া থাকে না তারা মনে করে পাটিসাপটা মনে পিঠা বানানো যায় না। আমি তাদের জন্য এই পিঠাটা বানিয়ে দেখাবো। এবার নিয়ে নেব আমি খেজুরের গুড়। আমি খেজুরের গুড়টা দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এটা আমি ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে এটা মাখিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিব দুধ। আমি দুধটা জাল করে ঠান্ডা করে রাখলাম, সেটা দিয়ে দিলাম। পাটিসাপটার ব্যাটারটা ঠিক এভাবে আমি কিছুক্ষণ সময় নিয়ে মাখিয়ে নেব। আমার যতটুকু পরিমাণ পানি লাগবে ততটুকু পরিমাণ পানি দিয়ে এটা আমি ব্যাটারটা তৈরি করে নেব। আমি পানির বদলে লিকুইড দুধটা দিয়ে দিলাম। দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। দিয়ে ব্যাটারটা ভালোভাবে আবারও মিশিয়ে নিলাম। কারণ পিঠা বলেন বা মিষ্টি কোনো জাতীয় খাবারে লবণ দিলে মিষ্টিটা বেড়ে যায়, খেতে ভালো লাগে। আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটা কলা পাতা কেটে নিলাম। এই কলা পাতার যে ডাটা থাকে সেটা দিয়ে আমি পাটিসাপটা পিঠা বানাবো। আমরা আগে দেখতাম দাদি নানিদেরকে এই কলা পাতার ডাটাটা দিয়ে পাটিসাপটা পিঠা বানাতো। ওরা এটা দিয়ে তেল কড়াইতে দিয়ে দিত। আমি ঠিক সেভাবেই আজকে পিঠে বানিয়ে আপনাদেরকে দেখাবো। আগে থেকে 1 লিটার দুধ আমি জাল করে কমিয়ে নিলাম। 3 ভাগের 2 ভাগ কমিয়ে আমি 1 ভাগে নিয়ে আসছি। এর মধ্যে দিয়ে দিলাম 2টা এলাচ। এলাচটা দিলাম ফ্লেভারের জন্য। এবার দিয়ে দিলাম 3 টেবিল চামচ ময়দা। ময়দাটা দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতো খেজুরের গুড়। খেজুরের গুড়টা আমি স্বাদ মতো দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও ভালোভাবে খিসাটা নাড়াচাড়া করে মিক্সার করে নিলাম। আমি এটা লিকুইড দুধ দিয়ে খিসাটা তৈরি করে নিলাম। ঠিক এভাবে আমি খিসাটা ভালোভাবে নাড়াচাড়া করে তৈরি করে নিচ্ছি। আমার খিসাটা তৈরি হয়ে গেছে। ঠিক এভাবে আমি রেখে দিলাম, কারণ এভাবে রেখে দিলে ঠান্ডা হয়ে গেলে খিসাটা আমার জমে যাবে। আমি এবার যে ব্যাটারটা তৈরি করে রাখলাম ব্যাটারটা ঘনত্ব ঠিক এরকম রাখছি, কারণ বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না। এই ব্যাটারটা দিয়ে দিলে আমি পাটিসাপটা বানিয়ে নেব। এবার আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে যে কলার ডাগুটা আমি কেটে রাখছিলাম সেই ডাগুটা দিয়ে তেলটা আমি দিয়ে মিশিয়ে নিলাম। এবার ফ্রাই প্যানে দিয়ে দিব পাটিসাপটার ব্যাটারটা আমি 1 চামচ দিয়ে দিলাম। আমি ডাবল চামচের 1 চামচ করে ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে ফ্রাই প্যানটা ভালোভাবে এটা নাড়িয়ে আমি গোল করে নেব। এবার কিছুক্ষণ জাল করার পর এর মধ্যে দিয়ে দিব খিরসা। আমি যে খিরসাটা বানিয়ে রাখছিলাম সেই খিরসাটা এবার আমি মাঝখান দিয়ে দিলাম। ঠিক লম্বা ভাগে মাঝখান দিয়ে দিলাম। মাঝখান দিয়ে দিলাম যেন পাটিসাপটাটা জড়ালে মাঝখানে পড়ে। আমার খিরসাটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এক সাইড থেকে সুন্দরভাবে পাটিসাপটার শেপ দিয়ে নেব। ঠিক এভাবে পাটিসাপটার শেপ দিয়ে নিলাম। আমার একটা পাটিসাপটা দেখেন বানানো হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে পাটিসাপটা। ঠিক এভাবে আমি সবগুলো পাটিসাপটা বানিয়ে নেব। আমি আবারও দেখানোর জন্য আরেকটা পাটিসাপটা ঠিক একই ভাগে বানাই নেব। ঠিক এভাবে আমি আবারও ছড়াইয়ে মাঝখান দিয়ে খিরসা দিয়ে দিলাম। ঠিক একই ভাগে খিরসাটা দেওয়া হলে আবারও পাটিসাপটার শেপে এটা জড়াই নেব। আমার খিরসাটা দেওয়া হয়ে গেছে। এবার আমি আবারও
ঠিক এভাবে পাটিসাপটা শেপের মতো করে আমি জড়িয়ে নিচ্ছি। জড়ানো হয়ে গেলে দুই সাইড দিয়ে আমি আবারও একটু কলার পাতার ডাগুটা দিয়ে আমি তেলটা দিয়ে দিব। তেলটা দিয়ে পাটিসাপটা একটু গড়াই নেব। ঠিক একইভাবে আমার পাটিসাপটা বানানো হয়ে গেছে। সবগুলো পাটিসাপটা আমি বানিয়ে নিলাম। আমার এক বাটি ময়দা দিয়ে কতগুলো পাটিসাপটা হয়েছে। আমি তো এখন কতগুলো পাটিসাপটা বানিয়েছি। ঠিক এভাবে আপনারা বাসায় পাটিসাপটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও খেতে ভালো লাগবে। আর যদি আমার এই পাটিসাপটা রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন। এখন একটা পাটিসাপটা কেটে দেখাবো। আমার পাটিসাপটার ভিতরে খিসাটা কত সুন্দরভাবে দেওয়া হয়েছে। ঠিক পাটিসাপটা এমন হয়েছে, খিসাতে পরিপূর্ণ। দেখতে যেমনই সুন্দর, খেতে তেমনই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।